আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান্নুবা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আজ দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে যুব সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, মাদক বিরোধী শপথ গ্রহণ, অ্যাফরেসিস মেশিন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব নূরজাহান বেগম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব জনাব মুফসিকুল ফজল আনসারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ট্রেজারার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। সারা দেশের ন্যায় সিলেটে এমএজি ওসমান মেডিকেল কলেজ কেন্দ্রেও গতকাল 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের 3টি সরকারি মেডিকেল কলেজ ও 4টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হচ্ছে একমাত্র ভর্তি পরীক্ষা কেন্দ্র। এই কেন্দ্রের 3টি ভেন্যু সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ এবং সরকারি অগ্রণী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ একযোগে গতকাল 4,954 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সিলেট বিভাগ সহ সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। আগামী সোমবার 20 জানুয়ারিতে চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। এই 2 সপ্তাহ সিলেটের নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্যে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবে মাঠ কর্মীরা। সিলেট পর্যটন প্যাকেজ সিলেট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন এবং তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। 20 জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত 2 সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ চলবে জানিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকা অন্তর্ভুক্ত করা হবে। এ সময় নতুন ও বাদ পড়া তথ্য সংগ্রহ ছাড়াও বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে। সিলেট পর্যটন প্যাকেজের তথ্য সংগ্রহের পর ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ সহ নিবন্ধন প্রক্রিয়া পার্শ্ববর্তী নিবন্ধন কেন্দ্রে সম্পন্ন করা হবে। স্থানীয় স্কুল, কলেজ বা মাদ্রাসায় এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ চলবে। এই প্রক্রিয়া চলবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। এদিকে 12 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত উপজেলার নির্বাচন কর্মকর্তারা কার্যালয়ে ভোটার এলাকা হস্তান্তরের আবেদন নেওয়া হবে। এর আগে গত 2রা জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। নতুন করে যুক্ত হয়েছে 18,33,352 জনের নাম। সবশেষে গত বছর 2রা মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন 12,18,00,000-এর বেশি। 2025 সালের 1 জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন এ বছরের হালনাগাদে তারা তালিকায় যুক্ত হলেন। নতুন ভোটারদের নিয়ে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জন। মোটরসাইকেল সহ সব ধরনের অবৈধ যানবাহন যত্রতত্র পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘন সহ বিভিন্ন অনিয়মের দায়ে গত 2.5 মাসে মৌলভীবাজারে প্রায় 1/2 কোটি টাকা জরিমানা আদায় ও প্রায় 1,500 মামলা দায়ের করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন জানান, 1 নভেম্বর 15 জানুয়ারি পর্যন্ত জেলা সদর সহ 7টি উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় ও মামলা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা কার্যক্রম প্রসারে যোগাযোগ ও সামাজিক সমাবেশের জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক 2 দিন ব্যাপী কর্মশালা গতকাল থেকে সিলেট PTI এ শুরু হয়েছে। সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান এর উদ্বোধন করেন। এতে কর্মকর্তা, শিক্ষক, SMC, PTA, NGO ও প্রতিনিধি ও শিক্ষা গবেষকরা অংশ নেন। এক্সপ্রেশন লিমিটেড পরিচালনায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 43 লাখ টাকার চোরাই পণ্য সহ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে 2 ভারতীয় নাগরিকের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল 48 ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, চা পাতা, মদ ও ফেন্সিডিল আটক করা হয়।
মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মৌলভীবাজার পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। অন্যান্য বছরের চেয়ে চলতি রবি মৌসুমে অধিক পরিমাণ জমিতে সরিষা আবাদ করা হয়েছে। মৌলভীবাজারের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সরিষার চাষ লাভজনক হয়, কৃষকরা এই ফসল আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। চলতি মৌসুমে জেলার 7 উপজেলায় 6,698 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে 165 হেক্টর জমিতে সরিষা চাষ আবাদ হয়েছে। লক্ষ্য বাস্তবায়নের মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, কীটনাশক, ঔষধ সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই পরিমাণ জমি থেকে 9,575 মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। বাংলাদেশ বেতার, সিলেট। নিশ্চয়ই ওই ব্যক্তি মুক্তি পাবে যে